হে বান্দা, মালিকের হক আদায় করছো, নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করিয়া, কিন্তু মা, তোমার মায়ের গর্ভে তুমি সহ 6 জন ভাই বেরাদার, 10 জন ভাই বেরাদার, আত্মীয় স্বজন, মায়ের গর্ভে তুমি আসছো, আমি আসি। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মাকে লাথি মেরেছি। মা একবার ব্যথা পায়, যাই নামাজের পাটিতে শুয়ে আল্লাহ বলিয়া কান্না করি। এই মা কোনোদিন কিলগুসু দেয় নাই, মনকে মন টনকে টন প্রস্রাব পায়খানা ফেলেছে। তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার ভাই। এ বগুড়া দনুটের যুবক, যদি পায়ে হাত দিতে বলো তারপরও আমি আলামিন সাইফি হাত দিতে রাজি। তবে বন্ধুরা রে, এই মসজিদের ভিতরে অনেকে বাড়িওয়ালা আছো, নিজের দোতলার ভিতরে মায়ের একটা রুম হয় না, নিজের দোতলার রুমের ভিতরে বাবার একটা বিছানা হয় না। মা কোনোদিন তোমারে ফালাইয়া যায় নাই। মা যদি ল্যাংড়া হয়, মা যদি বোবা হয়, বাবাই যদি ল্যাংড়া হয়, রিক্সা চালাইয়া চায়ের দোকানদারি করিয়া, মানুষের বাড়ির কাজ করিয়া, এই বগুড়া দনুটের বহুত মানুষ ঢাকা, হেমায়তপুর, নবীনগর, আশুলিয়া, গাজীপুর, কোনাবাড়ি, বাইপিল বহুত গার্মেন্টসের চাকরি করে, 3 ব্যাচেলারের ভিতরে থাকে। রমজান মাসে দেখি স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করে। গার্মেন্টস থেকে আসবি স্ত্রী, স্বামী রিক্সা চালাই, জীবিকা চালায়, বিবি অপেক্ষা করে স্বামীর জন্য ইফতারি করবে। ইফতারি নিয়ে এতিমের মতো যায়, সকালবেলা মুখটা বেজা এতিমের মতো গার্মেন্টসে যায়। এই মা, এই বাবা গার্মেন্টসের চাকরি করিয়া, বাড়ির গেটের দারোয়ানের চাকরি করিয়া, এ বগুড়ার ছেলেরা তোমার জন্য আমার জন্য রিজিক জোগায়। তোমার বাড়ি ঘরের ভিতরে মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। আজও মায়ের সাথে কথা বলো না, আজও বাবার সাথে কথা বলো না। সবার হক আদায় করছো, কিন্তু মা বাবার হক আদায় করো না। মা যে বড় অমূল্য ধন। আজকে রাত 2টায় বিপদে পইরা দেখ, তোর শ্বশুর বাড়ির লোক বলবে মোবাইল ফোনে মা লেখে একটা নাম্বার সেভ করা আছে, কল দাও। বাবা লেখে একটা নাম্বার সেভ করা আছে, কল দাও। আমরা বহু দূরের মানুষ, আমরাও জায়গায় যেতে পারবো না। তেনার মা তেনার বাবাকে উঠায়, শুনছো তোমার বাবা আব্দুর রহমান ঢাকার থেকে ঈদের বাজার নিয়া দনুটের উদ্দেশ্যে রওনা দেয়। সিরাজগঞ্জ রেল ক্রসিং এর সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তোমার বাবা হসপিটালে সিরাজগঞ্জ যায়। বাবা রাত 2টার সময় মানুষের থেকে ধার কর্জ করিয়া টাকা নিয়া হসপিটালে গিয়ে দেখে সন্তান বিছানায় মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে। বাবাই পাগল পাড়া, আত্মীয় স্বজন সবার কাছে ফোন লাগায় আল্লাহরে ডাকতে থাকে। মাও ছিন্ন ছিন্ন পাগল, এই গালে ওই গালে চুমুন্ডায় আব্বু আব্বু বইলা ডাক দেয়। যদিও তোমার বয়স 40, যদিও তোমার বয়স 30, যদিও তোমার বয়স 25, মা কিন্তু কাউ কোনোদিন কোনো দুঃখ কষ্ট রাখে নাই। তুই যুবক 3 বছর 5 বছর কথা বলো নাই। আজকে একটা ফোন পাইয়া বাবা অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে মায়ের নিয়ে দৌড় দেয়। এদিকে কাউরে শুনায় না, তোর পাগল তোর মা বাবা, আর তুই বুঝি পাগল তোর শ্বশুর শাশুড়ি আর মিস্টার বউ। এ যুবক রে, আজকে পাওটা যদি ধরতে বলো আমি পাও ধরতে রাজি। আমার বগুড়ার গরিব মানুষেরা রে, আমার মালিকের জমিনের গোলামেরা রে, আজকের এই ময়দানে কার আব্বুকে নিয়ে মাহফিলে হাজির, কার আম্মুকে নিয়ে এই মাহফিলে হাজির। আমি মুসাফির মানুষ, আমি কোন দিন জানি পৃথিবীর জমিন থেকে আইনুদ্দিন আল আজাদের মতো চলে যাব, ফজলুল করিমের মতো বিদায় নিব, জানি না রে ভাই। এই ময়দানে কার কার মা বাবা নাই আমি জানি না, তোমরা জানো ভাই। কার কার মা বাবা বেঁচে আছে রে যুবক? এইবার তোরা যুবক হাত তুলে আল্লাহর দেখায় দে। কার কার মায় বাবায় বাড়ি আছে, কার কার মা বাবা বেঁচে আছে? এমন যুবক কে আছো আজকের মাহফিল ময়দানে আব্বুরে নিয়ে হাজির? আজকে বাবার কপালে যাইয়া, বাবার কাছে যাইয়া একটু হাত মোছাবা দিবি, বাবার কালে যাই একটা চুম্বন দিবা। এমন কোন স্কুলের মাদ্রাসার ছাত্র আছো, যুবক আছো, 1 সেকেন্ডের মধ্যে দাঁড়া যাও। বাবার যদি সুপুত্র হয় তাকে দাঁড়াইয়া যাও।
ছেলেটা কান্না করে আর কি দাঁড়াইবা বাবাকে নিয়ে মাহফিলে আইছো পারলে একটু দাঁড়াইয়া যাও একটা ছেলে দাঁড়াইলে দেখবি 100 লোক দাঁড়ায় যাবে একটু দাঁড়ায় যাও দেখো একটা ছেলে দাঁড়াইতেছে যুবক ছেলে আলেম মানুষ মনে হয় আর কি কোনো ছেলে নাই আব্বুরে নিয়ে মাহফিলে আইছো ওই যে আর একটা ছেলে দাঁড়াইছে এই যে আর এক আব্বা জানেও দাঁড়াইছে দাঁড়া যাও ওই স্কুলের বন্ধুরা তোমার বাবার কাছে যাইয়া এইবার তুমি একটু দোয়া নাও এই যে দুইজন তালবে ইলম দাঁড়াইছে তোমাদেরকে বলবো তাড়াতাড়ি যাও বাবার কাছে যাইয়া হাতটা ধরো বাবাকে লইয়া দাঁড়াইয়া এগালে ওগালে চুম্বন দাও একটু দৌড় দিয়া যাও কই বাবা কোথায় বাবারে খুঁজা নাও এইবার দেখো এই মাহফিল ময়দানের ভিতরে ওই যে বাবারে লইয়া দাঁড়াইছে এলাকার মানুষ দেখু বুকটার লাগে বুক লাগাইয়া আজকে জীবনের মতো বাবার থেকে দোয়া নিয়া যাও আব্বুরে লইয়া দাঁড়াইয়া যাও বাবার সিনার লগে সিনা লাগাইয়া দাও যুবক ছেলে ভয় লাগে না লজ্জা লাগে আমার মালিক তুমি তাকাইয়া দেখো সার্বিনার যুবক আমার মালিক দেখুক এলাকার মানুষরাও দেখুক সন্তান বাবার সিনার লগে সিনা লাগায় আল্লাহ যেই ছেলেগুলা লাগাইলো দোয়া নিল ওদেরকে টাকা পয়সার মালিক বানাইয়া ওদের বন্ধু বান্ধবরে দেখাইলো মক্কা মদিনা নিয়া আল্লাহ যেই ছেলেরা বাবার কাছে আইসা দোয়া নাই আল্লাহ এদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ এইবার তোমার জমিনে তোমার গোলামরা লজ্জা পায় এইবার বাড়ি যাইয়া কোন কোন যুবক মা বাবার কাছে দোয়া নিবা তারা হাত তুললে একটু দেখায় দাও এইবার দেখি কারা কারা দোয়া নিবা আমার মালিক দেখছে মিটকি মিটকি হাসো তাতে কিন্তু হবে না মাই কিন্তু শুনছে আব্বু কিন্তু শুনছে বাসায় যাওয়ার সময় বাবার হাতটা খপ কইরা ধইরু আম্মুর হাতটা ধইরা মা আমারে দোয়া দিয়া দাও এইবার বলো যুবক আজকের থেকে মা বাবার খেদমত করো মায়ে জানবে বাবায় জানবে তুমি লক্ষ টাকা কামাই করো বিকাশে মায়ের টাকা পাঠায় দাও কোটি টাকার মালিক হইছো বাবারে পাঠায় দাও মনে মনে দোয়া করবে নামাজ পড়িয়া অন্তর খুলিয়া আমার মাও আমার জন্য দোয়া করে এই 2 মাস 3 মাসে পদার্পণ হলো মাহফিলের বয়স সেপ্টেম্বর অক্টোবর এই নভেম্বরের আজকে 4 তারিখ অনেক দিন হয়ে গেল মায়ের সাথে সাক্ষাৎ নাই মা কান্দে আর কয় দোয়া করিও বাবা মাহফিলে যাও আমার জন্য মোনাজাতে দোয়া করিও আব্বু দোয়া চাই এমন নেককার সন্তান তোমরা যদি হতে চাও মা বাবার দোয়া নিও আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক্কি জাআল হক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যখন হক প্রতিষ্ঠা করতে যাইবা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে লেগে যাবে দ্বীনের পথে হক জহের যদি করতে চাও আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বাস্তবায়ন করতে চাও সব তোমার শত্রু হয়ে যাবে আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিস সাবরি ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করো মুসিবতে ধৈর্য ধারণ করো ইবাদতে আজকের থেকে ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করব একটু বিপদ আসছে ভেঙ্গে না পড়ি আল্লাহ তুমি যা করো আমার মঙ্গলের জন্য ও যুবক রে বগুড়া ধনুটের মুসলমান আজকের থেকে জীবনের সব গুনাহ থেকে তওবা করলাম কালিমা পড়ে নিলাম আল্লাহ তোমার কোরআন ধরব নামাজ পড়ব রোজা রাখব হজ করব বাবা মায়ের খেদমত করব মুসিবতের ভিতরে বিপদের ভিতরে ইবাদতের ভিতরে কারা কারা ধৈর্য ধরবা তারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও সোজা করে এইবার এই রাত গভীরে আমার মাওলার সাথে যারা যোগাযোগ করতে চাও এমন জোরে আল্লাহ বললা ডাক দিবা আখিরি মোনাজাতের আগে একটা জোরে আল্লাহ বললা ডাক দাও হয় না আরেকটু জোরে কও জোরে কও জোরে কও জোরে কও হাতটা নামা ওরে ভাই এবার আমি আপনাদের কাছে জানতে চাই এই এলাকার শাহাজিপুর শেহলিয়াবাড়ি উলুমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এটা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই কার কার দরকার নাই দরকার সবার তাহলে আমি এই মাদ্রাসার জন্য বছরে
5টা নয় 6টা নয় 12 জন লোক চাই বছরে 1 নম্বরে কোন আব্বাজান 10,000 টাকা দিবে 1 বছর বসিয়া। একটা লোকের হাত দেখতে চাই, মায়েরে খাওয়াতে পারো না, মায়ে কবরে ঘুমায়। এই মাদ্রাসার তালবে আলিম তোমার টাকা খাবে, খানা খাবে, কোরআন পড়বে, দোয়া করবে, এর সব তোমার মায়ের কবরে যাবে, বাবার কবরে যাবে। মা বাবার নামে 1 বছর বয়সে 10,000 টাকা একটা লোক দেবা, প্রত্যেক মাসে 1,000 কইরা দিও, 12 মাস বয়সে 10,000 টাকা দেবা। এমন কোন গরিব আছো? রিক্সা চালক, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক ভাই, আমি মুসাফির, তোমার কাছে হাত পাতলাম, খেয়ে দান করবা 10,000 1 বছর বসে। 1 বছরে আল্লাহ তুমি এমন একটা গোলাম কবুল করে নাও, বছরে 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ তৌফিক দিয়া দাও। গতকালকের নড়াইলের মাহফিলেও আমি বলেছি, গতকালকের আগের দিন মুজিবনগর, জীবননগর, ভারতের বর্ডারের কাছে, সেখানেও ফোর্স বাহিনী ছিল, বিভিন্ন সরকারি বাহিনীর লোক ছিল, সেখানেও প্রায় 7-8 লক্ষ টাকা কালেকশন হোক। সেই মাদ্রাসায় আমি এই 3 বছর লাগাতার মাহফিল করি রে বাজান, হাজার হাজার মাছাজি ভাই বোনের সমাগম হয়। আমি আপনাদের মাঝেও আসছি, আপনারা আস্তে আস্তে আইসা ময়দান ভরে গেছেন। এখনই আখিরি মোনাজাত হবে, 12 মাস বয়সে 10,000 টাকা দেওয়ার মতো মায়ের নামে, বাবার নামে। একটা গরিবের হাত দেখতে চাই, কে আছো এই দনুটের মুসলমান? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করো, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যেই গোলাম দান করবে তারে তুমি নেকায়াত দিয়ে মক্কা মদিনা ঘুরাও। আল্লাহ যেই গোলাম দান করবে মক্কা কাবার ঘরের কাছে তওয়াফ করা অবস্থায় মরণ দিও। মদিনায় দয়ার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাহ সাদা কার্পেটে নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিও। উস্তুনে হান্নানা, যেখানে নবী আমার খেজুর গাছের পাটি বিছায় রেস্ট করতো, আরাম করতো, পরামর্শ করতো, সেখানে গিয়ে নবীর রওজায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিও। এমন কোন যুবক আমার নবীর ঘরের জন্য বছরে 10,000 টাকা উইছে? এক আব্বাজান হাত তুলেছে, একটু দাঁড়ায় যান। আল্লাহ, গরিব মানুষ আমার বাজান সামনে একটু কদম দিয়ে আসেন। আল্লাহ, এ যুবকেরা এইবার একটু জবান খুলিয়া মালিকের গ্রন্থের কোরআনের তেলাওয়াত করো। এবার জবান খুলিয়া পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়েছেন, তেলাওয়াত করেছেন, যার যার বুকের উপরে একটা ফু দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় তো বুঝি না, আগের যুগের একজন তবলিগের সাথী, চরমনার মুরিদ, একজন সাধারণ এরকম মানুষ আল্লাহর কালামের আয়াত তৈরে ফু দিত, ভাবি আই আলা ইরব্বিকুমা তুকাজ্জাবান পইরা ফু দিত, আর গরুর রোগ ভালো হয়ে যেত, বিসমিল্লাহ বইলা ফু দিত, মা চাষিদের ডেলিভারি হয়ে যেত। এখনকার বক্তা বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, 1000 একবার বিসমিল্লাহ পরে, এরপরও আগুন ধরে না। কারণ হলো বক্তাও সুদ খায়, মুসল্লিতেও সুদ খায়, বক্তাও হারাম খায়, ইমামও হারাম খায়, হুজুরেও হারাম খায়, ছাত্রও খায়, মুক্তাদিও খায়, বাড়িওয়ালাও খায়, গাড়িওয়ালাও খায়। অতএব হারাম মুক্ত জিন্দিগি করো, এরকম গরিব মানুষ আল্লাহওয়ালা হও। মালিক তোমার ঘরের জন্য, নবীর জন্য কবুল করো। এইবার তোমার বান্দা যেই নিয়াত করে মা বাবার জন্য বছরে 10,000 দান করতেছে, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও। বিশ্ব নবীর ডান পাশে দাঁড়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দিও। তেনার আব্বু আম্মুকেও জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিও। এবার আব্বুজান নামটা বলেন। আজিবুর রহমান। মুহাম্মদ শব্দটা আগে বলবেন, এরপর নাম পারেন বা না পারেন। ইয়াহুদিরা মুহাম্মাদের নাম মুছে দিতে চায়। মোহাম্মদ আজিবুর রহমান চাচা জানেন বছরে 10,000 টাকা। আর একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেন। আরশের দিকে একটা ফু দেন, ডান দিকে একটা ফু দেন, বাম দিকে একটা ফু দেন। লজ্জা পাইলেন বাজান? মালিক তোমার গোলাম নেককার আল্লাহওয়ালা গোলামরা তেলাওয়াত করেছে। তোমার জমিনের ভিতরে কার বাড়িতে প্যারালাইসিসের রোগী, ডায়াবেটিসের রোগী আমি জানি না। এই জায়গার যদি কারো বিসমিল্লাহর পাওয়ার লাগে, এই বিসমিল্লাহর পাওয়ারে আমাদের বাড়িঘরের রোগ ব্যাধি দূর করো। খেটে খাওয়াই না মানুষ, ঔষধ কেনার টাকা নাই। আল্লাহ গোলামদের সাথে তোমার গুনাহগার গোলাম তেলাওয়াত করেছে। বিসমিল্লাহর পাওয়ারে আমাদের রোগ ব্যাধি দূর করো। আসতে বলেন আমিন। আর একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার যত দোয়া দরকার
সবার চাইতে আমার তার চাইতে বেশি দোয়া দরকার। আজকে রাত্রেও যদি মরিয়া যায়, কালকে এলান হয়ে যাবে পৃথিবীর জমিন থেকে আলামিন সাইফি নাই। আমার আগে যেই মুরব্বী বয়ান করলেন গাজীপুর চৌরাস্তায় কয়েকদিন আগে 27 তারিখ গত মাসের মাহফিল করলাম, সেখানে এই মুরব্বী সেখানে আমার আগে 10 মিনিট কথা বলেছিলেন। হুজুরে আজকে আমাকে দেইকা বলে, সাইফি সাহেব আপনি এখানে আসছেন, আপনার মহব্বতে আমি কষ্ট করেই আসছি। মারহাবা। আমি দেখাই বলতেছি হুজুর, হুজুরে ডাক দিয়া কয় তুমি এখানে কখন আসলা? তবে আপনাদের জমিনে আসলাম, এইবার আমি দ্বিতীয় একটা গোলামের হাত দেখতে চাই। বছরে আর একটা যুবক মা বাবার নামে 10,000 টাকা কে দান করবো? হাত তুললে দেখ। কি নাম আব্বা? লুৎফুর রহমান চাচা জানেও বছরে 10,000 টাকা। লুৎফুর রহমান চাচা জানের ছেলেরা কে আছো জানি না, বাবার কি কামাই রোজগার তুমি সন্তান জানো, বাবার জন্য দোয়া করিও। বাবার সম্পদ থেকে তেনার মা বাবার জন্য দান করতেছে, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। তোমরা ছেলেরাও বাবার ঔরার যাতে তোমরাও বাবার ধারাবাহিকতা দইরা রাইখো। কথা কেন? এবার 3 নম্বরের আনা একটা যুবক দেখতে চাই 10,000 টাকা বছরে। একটা লোক কে আছেন শেষ সময় বছরে 12 মাসে 10,000 টাকা, প্রত্যেক মাসে 1,000 কইরা দিলে লাগবে 10 মাস। যদি পারেন একটা গোলাম এই জাকাত ফেতরা হয় তার থেকেও যদি দেন তাতেও হয়ে যাবে আদায়। আল্লাহ তোমার গোলামদের মধ্য থেকে আর একটা গোলাম কবুল করে নাও। 10,000 টাকা আসেনি বাবা? একটা লোক মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, দুইটা লোক দরকার 5,000 5,000। 10,000 নাই, 5,000-এর মতো খেয়ে আছেন, একটা হাত তুলে দেখান। দুইটা লোক দরকার, 5। আল্লাহ তুমি কবুল করো। এই গভীর রাত্রে আমরা মোনাজাত দেব, আল্লাহ তোমার গোলামদের মধ্যে তুমি তোমার গোলামদেরকে কবুল করো। জোরে কানে আমি আছেন 5,000 শেষ সময় 5,000 আলহামদুলিল্লাহ। নাই 3,000 করে, তিনটা লোক 3,000 3,000 3,000 3,000 3,000। শুক্রিয়া। এমন না থাকলে 10 জন 1,000 করে হাত তুলে, যে হুজুর 1,000 মায়ের জন্য বাবার জন্য। 10,000 দেবেন, আর যে 1,000 দেবেন গরিব মানুষ, রাজমিস্ত্রির কাজ করেন, রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, খেটে খান। 1,000 বছরে, 1 বছর 1,000 দেওয়ার সুযোগ নেই। আল্লাহ তুমি এমন লোক কবুল করো। নাজমুল হুদা ভাই 1,000, আর 9 জন দরকার 1,000, আর 9 জন। নাজমুল ভাই 1,000, নাম লেখে কে হুজুর? ও লিখতেছে এই যে মুরব্বী 4,000। 1,000 আর কেউ আছেন? 1,000 1,000 নাই। কি নাম বাবা? শাহজামাল হোসেন মোহাম্মদ। শুক্রিয়া, মোহাম্মদ শাহজামাল হোসেন চাচা জানি 1,000, আর 8 জন দরকার। আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মৃত্যু দিবা কালেমা নসিব করে মরণ দিও। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে একটা স্পেশাল দাওয়াত দিয়ে যাই। যে চাচা জানি 1,000 দিয়েছেন, কামাল ভাই 1,500 নগদ দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের কাছে দাওয়াত দিয়ে যাই, সাভার হেমায়েতপুরে আপনাদের কোরআন শিক্ষার দাওয়াত। যদি কোরআন শিক্ষার কিতাব লাগে মোনাজাতের শেষে আপনারা এখান থেকে নিবেন, কিন্তু সুন্দরবন কুরিয়ার দিয়া নিতে গেলে 210 টাকা লাগবে। আজকে নিতে 100 টাকা লাগবে শুধু ছাপা খরচ। যদি কারো লাগে আমার ড্রাইভার সাহেব মাসুম সাহেবের থেকে নিয়ে নেবেন। এইবার আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসার তালবে আলিম তোমরা কোথায়? হাত তুলে দেখাও। তালবে আলিমরা কই? এই মাদ্রাসা উই পিছনে। আলহামদুলিল্লাহ, হাত নামাও, তোমরা প্রস্তুতি থাইকো। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে শেষ সময় আমি দেখতে চাই কোন আল্লাহর গোলাম 25 কেজির 1 বস্তা চাউল দেবেন, এমন কেউ আছেন? বছরে 1 বছর এক বস্তা চাল 25 কেজির। 25 কেজির চাউলের বস্তা কত? 1300-1400 টাকা, 1200 টাকা 1 বস্তা 25 কেজির 1 বস্তা চাল। কি নাম? মোহাম্মদ রেজাউল করিম। বছরে 1 বস্তা চাউল। আলহামদুলিল্লাহ বলে। দ্বিতীয় 1 বস্তা চাউল কে দেবেন? আপনার একটা ছেলে থাকলে একটা মেয়ে থাকলে খাইতো, আপনি সেই মনে করি আপনার এই মাদ্রাসার মদিনের মেহমানদেরকে খানা দানার জন্য 1 বস্তা চাউল। আর কে দেবেন? কি নাম আব্বা? আব্দুল খালেক। আব্দুল খালেক, আমার বাবার নামও কিন্তু আব্দুল খালেক।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। আমার বাবা আমাদের এলাকার বিভিন্ন মাদ্রাসায় 1 বস্তা করে চাউল দেয়। আমার বাবা অনেক গরিব ছিলেন, এখন আল্লাহ তাআলা তেনার সন্তানদের মাধ্যমে আল্লাহ গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ দিচ্ছেন। এটা মা বাবার দোয়ায়, কথা বলেন না কেন? এজন্য যত বাবা রয়েছেন প্রত্যেকের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। খালি জন্ম দিলেই হয় না, ছেলেদেরকে, অনেক ছেলে আছে অনার্স ডিগ্রি পাশ করেছে, এতিমের মতো ঘুরে, আপনার জন্য বরদোয়া করে। আপনি জানেন? খোঁজ নিয়েছেন ছেলেদের? খালি সাইরে দিছেন, খালি মনে করেন বাপ মার খেদমতি করবে, আপনার কোনো দায়িত্ব নেই। এত দূরে উঠেছে এই যে সভ্য শান্ত ভদ্র ফ্যামিলির এই যে 4 জন 5 জন এখানে আমার ডানে বামে পিছনেও আছে, যাই দেখেন যে এদের বাপ মায় অনেক গাইডলাইন দিয়া অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে এবং চাকরি দেওয়ার জন্য মানুষের ধারে ধারে গিয়ে বিভিন্ন কষ্ট করে তারপর মানুষ করেছে। আপনিও আপনার সন্তানদেরকে উচ্চাঙ্গে পৌঁছানোর জন্য আপনার কষ্ট করতে হবে, কথা কন না কেন? এর নাম হলো দায়িত্ববান বাবা। ছেলেটার বই কেনার টাকা নাই, কলম কেনার টাকা নাই, 10টা টাকা চাইতে গেলে লজ্জা লাগে। আপনার উচিত ছেলের পকেট খরচ দেয়া, আবার মাঝে মাঝে তালিম করা, বাবা তোরা এইভাবে না এইভাবে জীবনযাত্রা চলা। আমি তো গরিব মানুষ, দেখোই তো চায়ের দোকানদারি করি, রিক্সা চালাই, খেটে খাই। তোরা হিসাব নিকাশ যদি না করো, অ্যান্ড্রয়েড সেট চাও, মোবাইল ফোনে টাকা ভরার টাকা চাও, এতগুলো টাকা পাবো কোথায়? দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়, কথা কন না কেন? দেখবেন ছেলেরা কোনোদিন আপনার কাছে চাবে না। এরকম আদববান বাবা হন, মাঝে মাঝে তারবিয়াত দেন ছেলে মেয়েদেরকে নিয়ে। মনে ক্ষোভ নিয়ে বসে থাকেন, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেন না, এতে সংসারের ভিতরে বিভিন্ন সমস্যা হয়। আমার প্রাণ প্রিয় যুবকেরা, আব্বুর কাছে গিয়ে এভাবে আবেদন না করা, বাবার সাহায্য সহযোগিতা করা, দেখো তোমার যা লাগবে সব দিয়ে দেবে, কথা কন না কেন? এজন্য বাপ মার কাছে সবসময় যাওয়া, বড় হয়েছে তাতে কি বাবার সাথে বন্ধুর মতো কথা বলা, কথা কন না কেন? বড় হয়েছে বাবার কাছে যায় না, পিছন দিয়ে ভাত খাইয়া ওই ফুটবল খেলার মাঠে, ক্রিকেটের মাঠে, হ্যাঁ নদীর ঘাটে, বিভিন্ন জায়গায় মোবাইল ফোন, বখাট্টা ছেলেদের সাথে আড্ডা, এগুলো যেন না হয়। পায়ে হাত দিয়ে বইয়ে গেলাম, মাহফিল একটা তালিম এবং তারবিয়াতের স্থান, অতএব এই মাদ্রাসা ময়দানে টুটাফাটা কয়েকটা কথা বলে গেলাম। আর কেউ আছেন চাউল দেওয়ার মতো? আমার খালেক চাচা জানে, তিনি 1 বস্তা। আর কে আছেন বছরে 1 বস্তা চাউল দেবেন 25 কেজির? আছেন কেউ? কোনো গরিব বান্দা, ধনী কুটিপতি থাকলে বলেন। টাইম 3 সেকেন্ড। কি গজল শোনাবো? রাত 2টার সময় গজল শুনে পাগলাম। আপনার মাদ্রাসায় আমার মাহফিল, আমাকে 9টার মধ্যে স্টেজে না দিলে আপনি এখনই আমার দাওয়াত ক্যান্সেল করে দিতে পারেন। ঢাকায় মাহফিল আছে, ওই হুজুরের মাদ্রাসায় আমার 16 তারিখ না কয় তারিখ? 16ই নভেম্বর মহফিল, সিলগাছা, আপনাদের দাওয়াত। হুজুরের কথা তো রাখতেছেন না আপনারা, আরো একজন হাত তোলেন। হ্যাঁ, শুক্রিয়া। সানোয়ার হোসেন, মায়ের জন্য 500 টাকা, 1 মণ ধান। আলহামদুলিল্লাহ বলে গজল বলবো। 12 মাসে 12 বস্তা চাউল লাগবে। কয়জন হয়েছে চাউল? 3 জন হয়েছে। ওই যে একজন আমার পিছনে, কি নাম আব্বা? চাউল লেখাইছেন কারা? আমার হাতে দেখি একজন, খালেক চাচা জানি 2 জন। আপনি 1 বস্তা চাউল না? 2, আর একজন কে জানি? লুৎফুর রহমান কই? ওই যে 3 জন। আর কে আছেন 1 বস্তা চাউল বছরে? কি নাম আব্বা? হ্যাঁ, মোহাম্মদ রিজাবউদ্দিন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একের দলের লোক, মুরব্বী, কথা কন না কেন? দেখছেন আমার নামটা চাচা জানি কইছে। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমি। আর এক মুসলমান আর এক মুসলমানের উপর হক কি কোন তো? আপনি আপনার ভাইয়ের কি হক? আপনি একজন মুসলমান আর একজন মুসলমান। 1 নম্বরের হক, মরে গেলে তার জানাজায় হাজির হওয়া। খালি বড় পাগড়ি বাঁধেন, চরমনাই যান, তবলিগে যান, খবর নাই জানাজায় যান না। আপনার জানাজায় কেউ যাবে না। বাবার জন্য 500 টাকা, বাবার জন্য 1000 টাকা, আবার 1 মণ ধান। আলহামদুলিল্লাহ বলে। কি নাম বাবা?
গোলাম রব্বানি কি এক বস্তা চাল, এক বস্তা চাল গোলাম রব্বানি। এই যে হুজুর ওই পিছনের যুবক ছেলে নাম কি আমি লিখবো? আচ্ছা লেখলে হবে না। কওমি মাদ্রাসা, কওম মানে গোত্র, এই গোত্র নাপাকি দূর করার জন্য এই কওমি মাদ্রাসা। বিড়ি খাইবে এজন্য গন্ধ বইলে দূরে সরান যাবে না। উনি আওয়ামী লীগ করবে এজন্য সালাম দেবেন না, এটা আপনি মদিনার আখলাক গ্রহণ করেন নাই। উনি বিএমপি করবে, জামাত করবে, হেফাজত করবে, উনি বিড়ি খাইবে, গাঁজা খাইবে। আপনি তাইলে কুতুব আলেম হয়েছেন কেন? আপনি আলেম হয়ে থাকলে আপনার দায়িত্ব এ সমস্ত মানুষদের কাছে যাওয়া, মাঝে মাঝে হাত খান ধরা, চাচান ভালো আছেন, বাড়ির চাচি আম্মা ভালো আছে, খানা দানা খাইছেন, মোহব্বতের সাথে মাদ্রাসা অফিসে আইনে একটু ফল খাওয়ানো, মাঝে মাঝে জামা কাপড় ধুয়ে দিয়া আর আমি এসির ভিতরে কায়দা মতো বাতাস সাইডে দিয়ে আজকে আমি আমাদের বাড়ি 3 দিন বেড়াইবেন, এরকম কেউ কোনো আলেম করে না। কিন্তু আমি দেখছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হিন্দুদেরকেও দাওয়াত দিয়ে বলে 3 দিন আমি ঘুমাইবেন। হ্যাঁ আমি হিন্দু ছিলাম, তাতে কি? এটা মদিনার নবীর আখলাক, কথা কন না কেন? চরমোনাই, চরমোনাই আর কি, মোনাইর চর ছিল আগে, সেখান থেকে চরমোনাই নামটা সুন্দর করছে, আপডেট করছে। চতুর্পাশে হিন্দুর অভাব নাই, হাজার হাজার হিন্দু। আপনি যাইবেন দেখবেন কোনো দিন কোনো হিন্দু মাসাসিরাও কাপড় ফালাইয়া বা কপালে টিপ দিয়া রাস্তাঘাটে ঘরে না। সবার বাড়ি আউলি, বুঝবেন না যে এরা হিন্দু। সব হিন্দুর বাড়িতে পর্দা আছে, আউলি আছে। আউলিকে আমাদের বরিশালে এরকম বেড়া দেওয়া আছে, আপনি ইচ্ছে করলেও দেখতে পারবেন না, এমন ছিদ্র নাই। পাট কাঠ দিয়া, সুবেরি গাছের খোল দিয়া, হ্যাঁ কলা গাছের ফেতরা দিয়া এরকম আউলি দেওয়া আছে। ছেলে মেয়েদেরকে ডাক দেয়, স্বামীরে ডাক দেয়, এরকম দরজায় ডাক দিয়ে, আর এখন কি আর মহিলার রাত 2টার সময় আইছে মফেল হন, তোমার ভাত তোমার মশাই তুমি টানাইলো, তোমার ভাত তুমি খাইলো, আমি পারবো না। এরকম খবিস পার্কা মহিলা নাই? আরো জোরে কন। এগুলো খবিস না, এগুলো ডামিস, কথা কন না কেন? স্বামীর হক কি জানে না? বিবাহ হয়েছে শব্দে কোনোদিন স্বামীর সাথে ভালো একটা কথা বলে নাই, হাসি দিয়ে কথা বলে না। উনি ওনার বাপের বাড়ির গরম দেখায়, আমার বাড়িতে বরং সাইকেল দিছি, টিভি দিছি, খাট পালং দিছি, এইতে শুয়ে আমার বুঝি রাখ দাও না, আবার কিন্তু চলে যাবো, আমি মহিলা আসি, তোমার লাগ কোনো বেড়া থাকতো না। কয় না, না কয়? বলে হুজুর এত জানেন কেমনে? আমি তো আমাকে নাতির বয়সী। সব কিছু 1 মণ এলেমের জন্য 10 মণ হেলেম অর্থাৎ বাহ্যিক জ্ঞান থাকতে হয়। আসেন, আপনাদের বুদ্ধি দেওয়ার মতো আমার এলেম নাই, আমাকে বিদ্যা দিতে পারে এমন শিক্ষিত মানুষ এখানে স্টেজে আছে, ময়দানেও অনেক আলেম আছে, আছে না? শিক্ষিত জ্ঞানী গুণী কালামের সাংবাদিক বিভিন্ন সিআইডি ডিআইডির লোক থাকতে পারে, এদের জন্য দোয়া করবেন, আর দেশ রক্ষার জন্য। আমরা দেশের প্রেমিক, কথা কন না কেন? কি নাম বাবা? হবিবুর না হাবিবুর? যাই হোক, নাম রাখছে হবিবুর, নাম রাখ হাবিবুর কইলে হইব। হবিবুর রহমান 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। এক বাবাজি 100 টাকা, আর এক বাবা 200 টাকা, আব্দুর রশিদ 500 টাকা, আর 20 কেজি ধান। 20 কেজি ধান। কি নাম ওনার? আব্দুর রশিদ। আর একজনের 500 টাকা। বাবু স্বর্গফলনগর নগদ 500, ওই বছরে 1000 টাকা। বছরে 1000 টাকা বাবু ভাই, নগদ 500। কি নাম কন? গজব বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, আমার মা চাচিরা, আপনারা এই মাদ্রাসায় যদি দিতে চান, স্বর্ণের দুল, নাকের দুল, কানের দুল, গলার হার। গতকালকের আগের দিন মুজিবনগর এক মা নাকের, ওটা কয় কি, নাকফুল, আর এক মা দেশে হাতের বাউটি। গত বছরও সেখানে আমি কালেকশন করেছিলাম, বয়ান করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে ঘুরছি, দোয়া করবেন। গজল বলবো, শেষ সময় বইলেই মোনাজাত দেব। গজল বলতে হলে স্থান কাল লাগে, খালি পাগলামি করলে হয় না। তাহলে গজল বানাইছে কালেকশনের গজল না? 500 টাকা কুদ্দুস হাজি, মা বাবার জন্য। স্বর্গফলনগর ওমর ফারুক মিস্ত্রি, বছরে 10,000 টাকা। নারে তাকবীর। ভোর রাইতে তাহাজ্জুদের পরে বল মাছ মারতে নামে বৈশিক্ষা, পানি উঠলে এই রাত গভীরে বল মাছ পাওয়া গেছে। এক মিস্ত্রি 10,000 টাকা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহর এক বান্দা 100 টাকা। মিস্ত্রির নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক। দেখছেন বাপ মায়ের নামটাও রাখছে কায়দা মতো, ওমর ফারুক।
10,000 টাকা। চিল্লে বলেন মারহাবা। বাবা আমি আপনাদেরকে কষ্ট দিলাম, মাফ করে দিয়েন। আপনাদের অনেক কষ্ট দিলাম, অনেক রাত্র হয়েছে, মাফ করে দিয়েন। কেন আমাদের বরিশালে 11টা, 10:30, 11টা, হয়তো যত বড় পিসাবো 10টা, 10:30, উর্দে 11টা যদি বয়ান ভালো হয় থাকবে, নাহলে রাগই হস করে উঠে আটা দেবে। বরিশালের লোক কপালে রাগ বেশি। রাতে 11টার সময় মফেল, ফজরে নামাজ পড়বে কেটা, জিকির করবে কেটা, কাজ করবে কেটা? হ্যাঁ, মাওলানা ওমর ফারুক সাহেব 10 কেজি চাউল বোর্ডিংয়ে, আল্লাহ কবুল করেন জোরে কান আমি। ওই যে টাকা আসতেছে আরেক বাবা নিজামুদ্দিন 2500 টাকা, রিজাবুদ্দিন 2500 টাকা, আরেকজন ইমরান ভাই 500 টাকা, শামসুল হক 100 টাকা, মাওলানা আব্দুল আজিজ 500 টাকা বাকি, ফজলুর রহমান সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর অনেক বান্দারা অনেক টাকা দান করেছে। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া, আমার জন্য দোয়া। এখন আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসা কি হুজুরের না আপনাদের সবার? এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কই? মোহতামিম সাহেব দৌড়িয়েন না, আপনাকে দেখতে চাই সবাই। সিমেন্টের বস্তা, কি নাম? আবু হুরায়রা। কত সুন্দর নাম রাখছে। মা বাবার জন্য দোয়া করবে না করবে কি? মায়ে যদি নাম রাখতো আমার সুমুন্যা, গ্রাম ছেলেপেলেকে ও সুমুন্যা আইলে কবে ডাকাই দিয়া, কতক্ষণ না কেন? এগুলো নাম হিন্দুদের। একটা সন্তানের হক কি? জন্ম হওয়ার পরে মা বাবার একটা ভালো নাম রাখা, কথা কয় না? নাম রায় সুমুন্যা, আকাশ, লেমু, কমলা। মাইয়ের নাম রাখছে কমলা, আছে না? কে দুর্নীতি নাম কি মরে গেছে? দেখেন আমার বাবায় নাম রাখছে আলামিন, বেলাল, আবু বকর, ওমর, আসমা, ফাতিমা, জান্নাতি, সুমাইয়া, আয়েশা, খাদিজা, হালিমা। আমাদের স্বাস্থ্য বোন মুন সব ভাগ্নে ভাগ্নি সবগুলোর নাম নবীদের নামে নাম। জোরে কন মারহাবা। কোন? হাফেজ মোহাম্মদ আসিফ, ওই কালীতলার মোহতামিম। কালীতলার মোহতামিম, ওই এক বস্তা চাউল। হ্যাঁ 1 বস্তা চাউল। কালীতলার মোহতামিম নাম কি? হাফেজ মোহাম্মদ আসিফ ইকবাল। আসিফ ইকবাল সাহেব 1 বস্তা চাউল। আরেক ভাই মোবারক আলী, মোবারক আলীর 1000 টাকা। শহীদুল ইসলাম, শেহুলিয়াবাড়ি 3000 টাকা। 3000 শৈলাবাড়ির শহীদুল ইসলাম 3000 নগদ। আলহামদুলিল্লাহ বলে। সম্রাট ভাই, শেহুলিয়াবাড়ি সম্রাট ভাই 500 টাকা বাকি, আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। মোবাইল ফোন কেটা? ও আপনাকে না, আরস থেকে ফোন দিতেও তো পারে, কথা কেন না কেন? ফোন দিয়ে কয় আমি জিনের বাদশা, আছে না? ও মানে উনি জিনের বাদশা ফোন দেয় আমাকে, আছে না? নাই আপনি এখন 10,000 টাকা পাঠাইলে আপনাকে 1 লক্ষ টাকা পাঠানো হবে। উনি তাড়াতাড়ি কেউ না জানাইয়া ধরি বিকাশের দোকানে যাই, ওনার তো টাকা নাই, বিকাশের দোকানে ভাই আমার এই নাম্বারে 10,000 টাকা পাঠান, পাঠাই দিই তো ওনার বানছে। হ্যাঁ কি হয়েছে? টাকা দাও। আমি বিকাশওয়ালা টাকা চাইবে না, টাকা দিতে না, কয় ভাই না আমার এখন 10,000 টাকা পাঠাইলাম, উনি আমার 1 লাখ টাকা পাঠাই। 10 মিনিট পরে আর দেখে ফোন টোন বন্ধ, 10,000ও নাই, 1 লাখও নাই, কত কয় না? লোভে পাপ, পাপে আসতে কইলেন যে লোভে পাপ, পাপে এমন লোভ কইরেন না, বেশি খাইয়েন না, অল্প খান। আমার পুত্রা জাহাঙ্গীর আলম 1000 টাকা। হুজুরের পুত্রা জাহাঙ্গীর আলম 1000। জোরে কোন মারহাবা। আরে বাবা আমিও তো নির্বাচন করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, জাতি বেজাতি, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিকওয়ালা, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কোটিপতি, লাখপতি, এরকম মুরব্বী সবাই নিয়ে তো চলতে হয়। রাত 2টা নাই 3টা নাই, আড্ডা দাও, কায়দা মতো ছাগল জবাই করো, গরু জবাই করো, দাও খাওন। 5,771 ভোট এমনি এমনি না, বহু সাধনার পরে এরকম গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে বাড়ি বাড়ি যাইয়া ওমরের মতো খোঁজ খবর নিতে হবে। কার বাড়ি টিন নাই, কার বাড়ি ভাত নাই, কার বাড়ি ঘর দরজা নাই। হ্যাঁ ওই যে তালবে আলিমরা যাচ্ছে, আপনারা ওদের কাছে মোহাব্বতের সাথে দিবেন। আলহামদুলিল্লাহ ওরা যাচ্ছে, ওদের কাছে যে যা পারেন দান করেন। আর আপনাদের জন্য কোরআন শিক্ষার কিতাব আমি নিয়ে আসছি, যদি কারো লাগে 100 টাকা করে নিয়েন। আমার ড্রাইভার সাহেব কই? মাসুম সাহেবরে উঠেই দেন। অ্যাডভোকেট 2000 নগদ, 3000 বাকি।
5,000 সানোয়ার সাহেব চিল্লা বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আপনি আমার ড্রাইভারে ঘুম দিয়ে উঠেন বলে হুজুরে ডাকে। সানোয়ার ভাই অ্যাডভোকেট সাহেব কোথায়? এখানে নাই। আলহামদুলিল্লাহ, মাহফিল ভালো লাগছে আপনাদের মনে হচ্ছে, কথা কন না কেন? একটা পাগলাও বাড়ি যায় না, হুজুর বাড়ি যেয়ে কি করব, শান্তি নাই, কথা কন না কেন? আমার মালিক এভাবে যেন একত্রিত হয়ে এই জমিন সহ যেন হাসরের ময়দানে একত্রিত হয়ে বিশ্ব নবীর সাথে যেন জান্নাত দেয়, জোরে কোন আমিন। হ্যাঁ, এবার দোয়া ইউনুস পড়েন আর নামগুলো বলি, এরপর একটা গজল বলবো, মোনাজাত দেব। বলেন নাম বলেন। আশরাফুল ভাই 1 বস্তা সিমেন্ট, মাসুদ রানা 1 বস্তা সিমেন্ট, নবী 500 টাকা, আব্দুল খালেক 1 মণ ধান, আইনাল হক 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, বলেন এইবার হুজুর কয়লা? নাম করে বলে দেন 7,000 টাকা। 7,000 টাকা। ইসমাইল হোসেন 500 টাকা, জিএম আবুল কালাম 1,000 টাকা, মোস্তফা কামাল 1,000 টাকা, ইকবাল হোসেন 2,000 টাকা, আমিনুল ইসলাম ডাক্তার আমিনুল ইসলাম 500 টাকা, কামাল পাশা কি ডাক্তার নাকি 500 টাকা, ডাক্তার আগে লিখবেন, আব্দুল কাইয়ুম বাবু 500 টাকা, আব্দুর রশিদ খোকন 1,000 টাকা, মোট নগদ 7,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ এদেরকে কবুল করেন, জোরে করেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আমার মা চাচিরা, আপনারা অনেক স্বামীর গেঞ্জির পকেট, গেঞ্জির আবার পকেট আছে, আর গেঞ্জির মলাটে বিড়ি কেনার টাকা, গেঞ্জি ধোয়ার সময় মনে নাই স্বামীরও বিবি সাহেব আসতে পাইয়া, কথা কন না কেন? আজকে সেই টাকা নিয়ে আসছে, মা চাচিরা হাসতেছে, স্বামীর পাও ধরে আজকে রাত 3টার সময় দোয়া নেবেন, আমি যদি তোমার সাথে কোনোদিন ভুল করে থেকে মাফ করে দাও, ছেলেও জানবে না মেয়েও জানবে না, কথা কয় না? পায়ে একটু তৈল দিয়ে দেবেন, ফস করে পাউডার ধরে নেবেন, কথা কয় না? বুদ্ধি শিখেই দিলাম, এরপর যদি বুদ্ধি না পান আমি কি করব, না কি কন? তৈল দিয়ে দেবেন। আমি আমি আজকে একটু তোমার মাথায় হাতে পায়ে একটু তৈল দিয়ে দেবো, দিতে দিতে মাথায় দেবেন, হাতে দেবেন, শেষে যাই দেবেন পায়ে দিয়ে আসতে ধরে ফেলি, এই আমার পায়ের দ্বার কেনা। হ্যাঁ, এতে মোহাব্বত বাড়ে। এটা বাচ্চা কাচ্চা ছেলে সন্তান, এরা দেখে যে আব্বু আম্মুর সাথে খুব মিল, কথা কয় না? ছেলেরা দোয়া করে, মেয়েরা দোয়া করে, জামাইরা দোয়া করে, এটা বিরাট হিকমত। আপনি গোসাই রয়েছেন কেন? এমন বিবি হবেন যেন আপনি মরে গেলে আপনার স্বামী আপনার গোরস্থানে কান্দে, কথা কয় না কেন? এজন্য স্বামীর কাছে মাপ চাবেন, কি ঠিক আছে না? শুক্রিয়া। আর আমার ড্রাইভার নতুন, দোয়া করেন, আমি যেটুকু পারি ও তাও মনে হয় পারে না। হ্যাঁ, কামাল পাশা দেউরি 100 টাকা, কামাল পাশা দেউলি 100 টাকা, আরো দুই কয় লাগছেন? দিতেছি হুজুর আমি অনেক। আলহামদুলিল্লাহ বলে তাড়াতাড়ি দেন, গজল বলবো, মোনাজাত দেবো। কেজি স্কুলের পক্ষ থেকে 300 টাকা, কেজি স্কুলের পক্ষ থেকে 300 টাকা। এই তালবেলিম সুলালা, আমার ড্রাইভারে উঠো, মাসুম রে কবলের ডাকে হুজুরে, ও কি বিড়ি খায় না ঘুমাইছে, মরুন না ঘুম। বুঝিয়ে বেরি আবুল ভাই 100 টাকা, আবুল ভাই 100 টাকা, বিড়ি খায় না, কইলাম আর কি তাড়াতাড়ি যেতে হবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনারা দোয়া করবেন, শেষ সময় আমার হাতে অনেক টাকা দান করছেন। এই মোহতারাম সাহেব, আপনার মাদ্রাসা মাহফিল কবে? 16 নভেম্বর। এই হুজুরের চেনেন? হ্যাঁ, বাপ যেমন ছেলেও তেমন। কই বাপে কই আছে? আলহামদুলিল্লাহ। জহুরুল ইসলাম তসু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সম্মানিত সভাপতি 2000। যেরকম মারহাবা। আরে ভাই, সব জায়গায় তো দেওয়া লাগে, হ্যাঁ চাইতেন সভাপতির কিচ্ছু নাই, কিন্তু সম্মানার্থেও 2000 টাকা পাঠান লাগে, আছে না এরকম? আমিনুল ইসলাম ঘোনাপাড়া ছেলে মানুষ 500 টাকা, ছেলে মানুষ গোনাপাড়ার 500 টাকা, আমিনুল ইসলাম। হ্যাঁ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা যে এত কষ্ট করেছে, আর আমি একটা বুদ্ধি দিয়ে যাই, এই এলাকার স্কুল কলেজের ওই যে ছেলেগুলা, ওদের মাথায় টুপি নেয়, অনেকের শার্ট প্যান্ট আছে, ওদেরকে দাওয়াত দিয়ে এই মাদ্রাসার সদস্য বানাবে। 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত খালি হুজুরকে দাওয়াত দিন না, হুজুরে খাইয়ে যায়, ওরা দেখবেন যে খাবেও লইও বাড়িতে দিয়েও যাইবে, কথা কয় না? এরকম 114 জন পোলাপান লিস্টি করবেন, ওদেরকে এই মাদ্রাসার পক্ষ থেকে, হ্যাঁ, উলুমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে একটা প্লেট দেবেন, একটা কলম দেবেন, একটা মগ দেবেন, এক বছর একটা ব্যাস পড়াই দেবেন,
এই মাহফিলে কায়দা মতো ওরা বাড়ি দেয় 1000 2000 5000 10000 বাস ধান চাউল এনে দেবে কথা কয় না হ্যাঁ এই যে চাচা জানেও বলছে যে এরকম একটা চিন্তা আছে টাকা পয়সা তো করবেন কি মাটি দেবেন যাই দেখেন বরিশাল পিরোজপুর তুষখালীর মাটিতে অন পিস আলাম হিসেবে কেমনে সাজায় আর এলাকার পোলাবান স্কুল কলেজের হিন্দুরাও হুজুরে গেলে আর কোনো খবর নাই মা বাপ সব সারি আমার বাড়ি সব হাজির ওরা একটা মজা পায় শান্তি পায় এরকম কইরেন জহুরুল ইসলাম মা বাবার জন্য রব্বানি ভাই 500 টাকা জহিরুল ইসলাম 2000 3000 টাকা 3000 টাকা রাজারামপুরা মারহাবা জোরে বলেন মারহাবা আজকে কিন্তু ঘুম নাই আমার চোখে কারণ আমি আইসা কায়দা মতো 2 ঘন্টা পিকআপ মারছি আফসার খাটিয়া মারি 100 টাকা নগদ 100 টাকা আফসার বাড়ি এক মন ধান 1 মণ ধান এতক্ষণ লাগে আপনার ঠিকানা করতে 100 টাকা আলহামদুলিল্লাহ কোন জাহাঙ্গীর ভাই 1 বস্তা সিমেন্ট শহীদুল হ্যাঁ 500 টাকা সাইদুল 1 বস্তা সিমেন্ট আব্দুর রব 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ শুকরিয়া বলেন লুৎফর রহমান মুক্তার 500 টাকা লুৎফর রহমান 500 টাকা হাজী আব্দুল করিম 1000 টাকা আমিনুল ভাই কুরাতলে 1000 টাকা আমিনুল ভাই পুরাতন 1000 টাকা আব্দুর রহমান 1000 টাকা আব্দুর রহমান 1000 জোরে বলেন আলহামদুলিল্লাহ সাইদুল 500 সাইদুল 500 ওই যে আরেকজনে আসছে 500 হাজী মঞ্জিল হ্যাঁ এই যুবক ছেলে কিন্তু 1 বস্তা চাউল লেখাইছে আমি ভুলি নাই দেখছেন মানে সহজ আছে সুন্দর জামা কাপড় পরে আসছে দেখছেন আল্লাহ কবুল করুক আকরাম 500 মহিলা প্যান্ডেলে 500 হ্যাঁ আকরাম ভাই 500 হ্যাঁ হাজী মঞ্জিল 200 টাকা হাজী নগদ, মঞ্জিল এক মণ ধান। 1 মণ ধান 200 টাকা নগদ আরো তো আছে ওই টাকা দেন ও ওইখানে ভাস হইতেছে ইয়া ঘোষণা হচ্ছে আমারে দিয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকেই দান করছে খানা খাওয়ার সময় এখানেও ওই মুরব্বীরা দেয় না অনেক টাকা হিসাব করতেছে আলহামদুলিল্লাহ আসেন আপনি ওখানে কেন এ দেন আসেন আমার ড্রাইভার নতুন এই এদিকে আসো মাসুম সাহেব হ্যাঁ বই দেবা সাথে সাথে 100 করে নেবা সেরা চাচার ওয়াইফ তার স্বামীর জন্য সেরাজ চাচার ওয়াইফ তার স্বামীর জন্য মারা গেছে 550 এই মহিলা বুদ্ধিমান সব মহিলার 500 দেয় আমি দিন 550 উনি উপরে থাকতে চাই ইমান আলী 100 টাকা আল্লাহ কবুল করেন হ্যাঁ যদি লাগে গজলের বইও আছে আইনুদ্দিন আলাজাদের গজলের সঙ্গীত এবং আমার গজল যারা চরমনাইতে শুনছেন এই বইতে আছে 50 আর কোরআন শিক্ষার বই এর ভিতরে পুরুষের দাইমি ফরজ মহিলার দাইমি ফরজ মহিলার দাইমি সুন্নাত পুরুষের দাইমি সুন্নাত এই কোরআন শিক্ষার বই একটা দেখাও সবাই দেখাই দাও হ্যাঁ সুন্দর করে লাগলে 100 করে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে 3 জন অতিথি আছে সভাপতি সাহেব উকিল সাহেব চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ কোন এইবার সভাপতির পালা সভাপতি সাহেব কত দেবেন আমরা সবাই বসে আছি আব্দুল মালিক ভাই 1000 টাকা কত কন না কেন আর একটু জোরে কন ঠিক কিনা এবার সভাপতি এরপর উকিল সাহেব এরপর চেয়ারম্যান